আজকে জেনারেল ইন্টেলিজেন্সি বা জিআই এর সেকেন্ড ভিডিও। আজকে কোডিং ডিকোডিং এর ওপরে কিছু প্রশ্ন করা হবে এবং তার সলিউশন আমি বলে দেবো। জিআই করার ক্ষেত্রে প্রথমে প্রশ্নটা যেটা স্ক্রিনে থাকবে সেটা দেখবে, সেটা নিজেরা চেষ্টা করতে হবে, তারপরে সলিউশনটা দেখে নিতে হবে কী আছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন কি বলেছে, তাহলে এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ প্রশ্ন, কোশ্চেন মার্কে আমাকে সলিউশনটা বের করতে হবে, অপশন দেওয়া আছে। আচ্ছা, প্রশ্ন অ্যালফাবেটের হতে পারে, আবার অ্যালফা নিউমেরিক্যাল মানে কিছু নিউমেরিক্যাল 1 2 3 4 দিয়েও থাকতে পারে প্রশ্নে, সেটা যখন যেটা থাকবে তখন সেটা করতে হবে। এখানে কি বলেছে, এখানে কোশ্চেনটা JELHOLSQ কোশ্চেন মার্ক। তাহলে আমি প্রথমে দেখব যে JE কোশ্চেনটা আমি লিখে নিই। সরি, JELHOLSQ তারপরে কোশ্চেন মার্ক। তাই দেখো জে থেকে এল এদের এই যে ডিফারেন্স কত, এখানে আমি এখানে ABCDটা লিখে দিয়েছি, এইভাবে লিখলে অনেকটা সুবিধা হয়, সেই জন্য আমি এটা করে দিয়েছি। তাহলে জে থেকে এল আমার 1 2 মানে +2, এল থেকে ও 1 2 3 +3, ও থেকে এস 1 2 3 4 +4, তাহলে এইভাবে যাচ্ছে। তাহলে পরেরটা কত হবে, +5 হবে। তারপরে এসের পরে 5 1 2 3 4 5 এক্স। ঠিক আছে, আচ্ছা এখানে অপশনে কিন্তু এক্স কিন্তু একটাই আছে। ঠিক আছে, তো আমি কিন্তু এটাই হচ্ছে অ্যান্সার হবে, সেটা কিন্তু আমি বলে দিতে পারি, কারণ এখানে বাকি তো আর এক্স দিয়ে অপশন শুরু হচ্ছে না। তাই আমি প্রথমে দেখলাম যে ফার্স্ট ডিজিটটা আমার ফার্স্ট অ্যালফাবেটটা এক্স হচ্ছে, তাহলে পরেরটা ডাব্লু হতে বাধ্য। তাও আমরা চেক করে নেব, না করলে টাইম না শর্ট থাকলে পরে আমরা এখানে ডাইরেক্ট এক্স এটাই হচ্ছে উত্তর বলে দিতে পারতাম। তাহলে চেক করা যাক। তাহলে দেখো এখানে ই থেকে এইচ হচ্ছে 1 2 3 +3 যাচ্ছে। আচ্ছা, এইচ থেকে এল 1 2 3 4 +4, তার মানে 3 4 পরেরটা 5 হবে। এল থেকে কিউ 1 2 3 4 5, তারপর এটা 6 হলে কত হচ্ছে 1 2 3 4 5 6, তো ডাব্লু। ঠিক আছে, তো আমি যদি সেকেন্ড পার্টটা নাও করতাম তাহলেও কিন্তু আমার অ্যান্সারটা বেরিয়ে যেত। আচ্ছা, পরেরটা কি বলেছে, পরেরটা বলছে আচ্ছা MP OR QT SV জিজ্ঞাসা চিহ্ন। তুমি যেটা দেখবে কীভাবে হয়, তারপরে সলিউশনটা দেখে নেবে। তাহলে আমি যদি এখান থেকে দেখি যে MP OR QT SV কোশ্চেন মার্ক, তাহলে দেখবো এম এর থেকে ও, এটা পি ছিল, এম এর থেকে ও তাহলে কত হচ্ছে MNO +2, ও এর থেকে কিউ OPQ +2, মানে 2 2 করে যাচ্ছে। তাহলে কিউ এর থেকে এস হচ্ছে +2, তাহলে এস এর থেকে +2 কী হবে, +2 করলে পরে TU পাচ্ছি। তাহলে এখানেও কিন্তু আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে অপশন এ আমার অ্যান্সার হবে, কারণ ইউ আমার পেয়ে গেছি, আর এখানে প্রথম অ্যালফাবেট ইউ একটাই আছে। পরে চেক করি PQR +2, RST +2, আচ্ছা TUV +2, V তারপরে দুটো, তার মানে VWX, তার মানে UX হচ্ছে আমার অ্যান্সার অপশন এ। আচ্ছা, পরেরটা কি বলেছে, বলছে GD DI AP XY, তাহলে এটা হচ্ছে একই রকমভাবে চেক করে দেখি, GD DI AP XY, তারপরে কোশ্চেন মার্ক, তারপরে জি থেকে ডি কত হচ্ছে, জি থেকে ডি 1 2 3 ঘর মাইনাসে আসছে। ঠিক আছে, 3 মাইনাসে আসছে। ডি থেকে এ 1 2 3 মাইনাস, তার মানে এটা হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। এ থেকে এক্স 1 2 3 মাইনাস, তাহলে এক্সের থেকে 3 মাইনাস হলে 1 2 3 করলে আমার ইউ আসছে। আচ্ছা, এখানে কিন্তু দুটো ইউ আছে, তো আমি কিন্তু এখানে ডাইরেক্ট আনসার বলতে পারছি না, তো আমাকে পরের পার্টটা করতেই হবে। তাই ডি থেকে আই কত যাচ্ছে, 1 2 3 4 5 +5 ঘর চলে গেল। আচ্ছা, আই থেকে পি
1 2 3 4 5 6 ডি থেকে আই থেকে পিতে আসছে 1 2 3 4 5 6 7 প্লাস 7, ঠিক আছে। আচ্ছা পি থেকে ওয়াই 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 5 7 9 দু ঘর করে বাড়ছে, তার মানে এটা কত হবে? এটা হচ্ছে 11 হবে, +11 হলে কোথায় আসছে? ওয়াইয়ের পরে 11, দ্যাট মিনস 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে আমার ইউজে 11 নম্বরে কে আছে? জে আছে, ঠিক আছে। তাহলে আমার আনসার আছে ইউজে মানে অপশন ডি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা পরেরটা কি আছে? এজেড ডিওয়াই পিডাব্লিউ ডিওয়াই আইএক্স পিডাব্লিউ, ঠিক আছে। তাহলে এজেড ডিওয়াই আইএক্স পিডাব্লিউ কোশ্চেন মার্ক। তাহলে এ থেকে ডি কত হচ্ছে? 1 2 3 প্লাস 3, ডি থেকে আই 1 2 3 4 5, ডি থেকে 1 2 3 4 5, তাহলে 3-এর পরে 5 চলে এলো, দু ঘর বাড়ছে, তাই তো। আচ্ছা তারপরে কত আছে? তারপরে এদের কত নিশ্চয়ই 7 হবে, ঠিক আছে। আয়ের থেকে পি, তাহলে দেখা যাক 1 2 3 4 5 6 7 প্লাস 7 চলে এসছে, তো প্লাস 2 2 করে বাড়ছে 3 5 7, তারপরেটা কত হবে? তারপর এটা 9 হবে, তার মানে পি এর থেকে 9 ঘর 1 2 3 4 5 6 7 8 9, ওয়াই হচ্ছে আমার ফার্স্ট অ্যালফাবেট। তাহলে ওয়াই এখানে দুটোতে অপশনে আছে, তো আমার এখানে কনফিউশন, সেকেন্ড পার্টটা দেখতে হবে। ওয়াইয়ের জেডের আগে ওয়াই, তার মানে মাইনাস জেডের আগে -1, তার মানে 1 ঘর করে কমছে। তাহলে ওয়াইয়ের আগে এক্স -1, এক্সের আগে ডাব্লু -1, ডাব্লুর আগে কে? ডাব্লুর আগে হচ্ছে ভি, তার মানে ওয়াই ভি হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশন বি। আচ্ছা পরেরটা সিডি এডি সিএফ ইএফ জি কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে এ থেকে সি +2, এ থেকে সি +2, সি থেকে ইও +2, তাহলে +2 করেছে ই এফ জি +2। আচ্ছা তাহলে জি থেকে +2 করলে কী হবে? জি থেকে +2 করলে এইচ আই আসছে, তার মানে আমার এখানে ফার্স্ট ডিজিট আই হচ্ছে। আচ্ছা ডি থেকে ই +1, ই থেকে এফ +1, এফ থেকে জি +1, জি থেকে এইচ, তার মানে আই এইচ হচ্ছে এর অ্যান্সার, অপশন বি। আচ্ছা এখানে 3টে করে দেওয়া আছে, তাহলে এ বি ডি জি কে এইচ এম এস এম টি বি আর হচ্ছে এস বি এল। তাহলে দেখো এ থেকে ডি যদি দেখি আমি এখানে, আচ্ছা লিখে নিই, এ বি ডি জি কে এইচ এম এস এম টি বি আর এস বি এল। তাহলে প্রথমে এ থেকে ডি কী আছে? এ থেকে বি সি ডি +3, ঠিক আছে। ডি থেকে এইচ আমার একই রকমভাবে আমি বলতে পারি কত হচ্ছে 1 2 3 4 +4, তেমন একটা করে বাড়ছে, ঠিক আছে। তাহলে পরেরটা আমার কত হবে? এইচ থেকে এম 1 2 3 4 5 +5, তারপরেরটা +6, তারপরেরটা আমার হবে যেটা ফাইনাল অ্যান্সার সেটা হচ্ছে +7 যদি করি এসের থেকে +7, তাহলে কত আসছে আমার? এস থেকে +7 করলে আমি পাচ্ছি হচ্ছে জেড, এস থেকে +7 করলে আমি পাচ্ছি জেড, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 জেড হয়ে গেল ফার্স্ট ডিজিট। সেকেন্ডটা দেখি বি থেকে জি হচ্ছে আমার
প্লাস 5, ঠিক আছে, 1 2 3 4 5 প্লাস 5 হচ্ছে বি থেকে জি। আচ্ছা, জি থেকে এম, জি থেকে যদি এম দেখি তাহলে দেখো প্লাস 6 হচ্ছে, 1 2 3 4 5 6, তাহলে প্লাস 6। তারপরটা কত হবে? তারপরটা হচ্ছে এম থেকে টি প্লাস 7, আর টি থেকে বি প্লাস 8। আচ্ছা, তারপরটা কত হবে? তারপরটা হবে হচ্ছে প্লাস 9 হবে, বি থেকে, বি এর পরটা বি থেকে 9, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, তো জেড কে আসছে। তাহলে আমি এটা পাচ্ছি, প্রথমটা পেলাম জেড, পরেরটা পেলাম কে। সরি, তিন নম্বরটা কী হবে? তাহলে 3 নম্বরটা আছে হচ্ছে ডি থেকে আমার কে আসছে, ডি থেকে কে। তাহলে ডি থেকে কে কত ডিজিট আসছে আমার? ডি থেকে আসছে হচ্ছে +7, ঠিক আছে। এই ডি থেকে যদি আমি কে দেখি, আচ্ছা কালি যদি চেঞ্জ করি তাহলে দেখো এই ডি থেকে আমার এই কে, তো দ্যাটস +7 আসছে, ঠিক আছে। ডি থেকে 1 2 3 4 5 6 7, ডি থেকে +7। কে থেকে এস, কে থেকে 1 2 3 4 5 6 7 8, তাহলে 7 + 8, পরেরটা +9 যাবে এস থেকে বি, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9। তারপরটা হচ্ছে বি থেকে এল 10, এল থেকে 11, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 হচ্ছে ডাব্লু, তার মানে আমার অ্যান্সার হচ্ছে জেড কে ডাব্লু। জেড কে ডাব্লু হচ্ছে আমার অপশন ডি, অপশন ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরেরটা কি বলে? জেড এক্স, জেড ওয়াই এক্স, ইউটিএস, পিওএন কে, তারপরে দুটো কোশ্চেন মার্ক, এখানে দুটো আমাকে ডিজিট বের করতে। এই অঙ্কটা মানে এই জিআইটা আমাকে যদি এই প্রথম 3টে ডিজিট দেখি, প্রথম 3টে ডিজিট কী আছে? যে জেড এক্স ওয়াই, দেখো এখানে জেড এক্স ওয়াই পরপর আছে, ঠিক আছে। তারপরে কটা গ্যাপ আছে? এক্সের পরে ইউ আছে, এক্সের পরে ইউ আছে মানে দুটো গ্যাপ, ঠিক আছে। দুটো গ্যাপ পরে আবার ইউটিএস, ঠিক আছে, ইউটিএস। তারপরে আবার দুটো গ্যাপ আর কিউ, তারপরে পিওএন, তারপরে দুটো গ্যাপ, তারপরে হচ্ছে কে জে আই, তার মানে আমার এখানে কোশ্চেন মার্কে জে আর আই হবে, অপশন ডি হচ্ছে অ্যান্সার। কি বলছে? এ আই পি ভি এ ই, তাহলে দেখো যদি এখানে দেখি এ থেকে আই, ঠিক আছে, মানে এ আই পি ভি এ ই, তাহলে এ থেকে আই কত হচ্ছে দেখি, সেটা হচ্ছে +8, ঠিক আছে। আচ্ছা, আই থেকে পি +7, মানে 1 ঘর করে কমছে। পি থেকে বি +6, +5, +4, তারপরটা হবে +3, +3 করলে এইচ হচ্ছে আমার অ্যান্সার, অপশন ডি। আচ্ছা, এটা দেখো এটা কী করেছে? প্রথমে যে পারপেন্ডিকুলার, আচ্ছা প্রথম যে এই টাইপের জিআইগুলো কীরকম হয়, যে এখানে পুরো যে অক্ষরটা বলা আছে, যে এই ওয়ার্ডটা দেওয়া আছে, এই ওয়ার্ডটা থেকে পরের ওয়ার্ডটা কী করে এসছে না, প্রথমের এই পিটা আর এই আরটা বাদ চলে গেছে, তাহলে পি আর আরটা বাদ দিয়ে পুরোটা লিখেছে। তারপরটাই কী লিখেছে? প্রথমে পি আর আরটা দেখা যায় ইটা বাদ গেছে, এখানে ইটা বাদ গেছে আর এটা বাদ গেছে, ঠিক আছে, মানে একটা একটা করে সামনে এবং পেছনে ডিজিট বাদ, তাহলে এখানে আরটা বাদ যাবে এবং এলটা বাদ যাবে, তাহলে আমার অ্যান্সার কী হবে? PENDICU, PENDICU, তাহলে অপশন এ হচ্ছে, এটার হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কী বলছে? AZGTMN কোশ্চেন মার্ক YB, তাহলে দেখো এজেড হচ্ছে এই পেয়ারটা বোঝাচ্ছে, মানে ওপর এবং নিচে, জিটি এই পেয়ারটা বোঝাচ্ছে, ঠিক আছে, MN এই পেয়ারটা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরটা কী হবে? তাহলে দেখো এ থেকে যদি আমি জি দেখি, তাহলে এ থেকে জি হচ্ছে +6, ঠিক আছে। আচ্ছা, জি থেকে এম হচ্ছে +6, তাহলে এম থেকে 6 ঘর, 1 2 3 4 5 6, তাহলে এস হবে, তাহলে এস এর সঙ্গে পেয়ারে কে আছে? এইচ আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমার অপশন বি, SH, ঠিক আছে।
ওকে, তা এটা হচ্ছে একই রকম AZ এই একটা পেয়ার, CX এই একটা পেয়ার, FU এই একটা পেয়ার। তারপরে প্রথমে কত +2, A থেকে C +2, ঠিক আছে। আচ্ছা, C থেকে F হচ্ছে +3, তারপরেরটা +4 হবে, 1 2 3 4, JQ হচ্ছে আমার অ্যান্সার +4 করলে। আচ্ছা, পরেরটা কি আছে? আচ্ছা, এটা যদি বলছে যে YEAR এটাকে যদি আমি BVZI, আচ্ছা YEARLY এটা ছিল, এটাকে যদি হচ্ছে BVZIOB এটা লেখা হয়, তাহলে আমার অ্যানুয়ালের কোড লিখবে। দেখো এখানে এই যে কোডটা, এটা কী আছে, Y এর অপোজিটটা লিখেছে হচ্ছে B, ঠিক আছে। আচ্ছা, E এর অপোজিটটা লিখেছে V, F এর A এর অপোজিট লিখেছে Z, মানে অপোজিট অ্যালফাবেটটাকে লিখেছে। তার মানে A এর অপোজিট অ্যালফাবেট কী হবে এখানে, এটা A এর অপোজিট অ্যালফাবেট হবে হচ্ছে আমার Z, N এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে M, দুবার হবে, আবার ইউ এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে F, তাহলে ZMMF, এই যে এই অপশনটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, পরেরটা কি বলছে যে ইফ কাইন্ড হচ্ছে 20, তাহলে এখানে KIND, কাইন্ডের নাম্বার হচ্ছে 20, কাইন্ড মানে কি 4টে ডিজিট আছে, তাহলে 4টে ডিজিটকে 5 দিয়ে গুণ করেছে, 4 5 হচ্ছে 20। আচ্ছা, তাহলে দেখো মোবাইল করে হচ্ছে 1 2 3 4 5 6, মোবাইলে 6টা আছে, তাহলে 6 এর সঙ্গে 7 গুণ করেছে, সেই জন্য 42 হয়েছে। তাহলে প্রাইমারিতে কটা অ্যালফাবেট আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে এখানে, 7টা ডিজিট, তার মানে 7কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তার মানে আমার 56 হচ্ছে এর অ্যান্সার, অপশন সি। আচ্ছা, পরেরটা কী বলছে রামায়ণা, এটাকে যদি এইভাবে লেখা, তাহলে দেখো এই যে ওয়ার্ডটাকে কীভাবে লিখেছে এখানে, এটা পুরোটা উল্টে দিয়েছে, ঠিক আছে। এটা লাস্টেরটা প্রথমে AN, তারপরে A, তারপরে হচ্ছে YAMAR, ঠিক আছে। তাহলে মহাভারতটা কী লিখবো, প্রথমে T হবে, তারপরে A হবে, তারপরে R হবে, তারপরে A হবে, তারপরে H, তারপরে B, তারপরে AHAM। তাহলে দেখো কোনটা হচ্ছে, এটা TARAHBAHAM, অপশন A হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, পরেরটা কী আছে, COMPUTRONE, এটাকে লিখেছে PMOCTUENOR। দেখো এটা কী করেছে, এটা যে প্রথম যে আমার 4টে ডিজিট আছে, ঠিক আছে, প্রথম যে 4টে ডিজিট আছে কী আছে, COMP, এটাকে লিখেছে PMOC, মানে এটাকে উল্টে দিয়েছে, ঠিক আছে। তারপরে ছিল UT, সেটাকে উল্টে করেছে TU, তারপরে RONE, সেটাকে উল্টে করেছে ENOR, বোঝা গেল। মানে প্রথম 4টে, পরের দুটো, তারপরে 4টে, এইভাবে চেঞ্জ হয়েছে। তার মানে এটা কি অ্যাডভান্টেজেস, এটাকে কী হবে, তাহলে প্রথম 4টেকে যদি উল্টে দিই ADVA, তাহলে আমি কী লিখবো, যে AVDA এটা লিখবো। আচ্ছা, তারপরে দুটোকে উল্টাতে হবে, তারপরে দুটো কী আছে, NT আছে, সেটা হয়ে যাবে TN। আচ্ছা, তারপরে 4টে আছে AGES, তার মানে SEGA, এটা হচ্ছে মানে প্রথম 4টে, তারপরে দুটো, লাস্টের 4টে, এইভাবে আমি উল্টে দেবো। তাহলে AVDA TN SEGA, অপশন বি হচ্ছে অ্যান্সার। কী আছে এটা দেখো, NASCENT, এটার কোড যদি এটা হয়, তবে এটার কোড কত হবে, তাহলে দেখো এখানে N এর কোড কত, এখানে কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি এইভাবে নিচে লিখে দিই NASCENT, এটার কোড হচ্ছে 2734526, তাহলে N এর কোড হচ্ছে 2, তার মানে এইভাবে S এর কোড হচ্ছে 3, E এর কোড হচ্ছে 5, তাহলে 35 দিয়ে আমার অ্যান্সার শুরু হবে। আচ্ছা, N এর কোড হচ্ছে 2, তাহলে 352 সব কোড দেওয়া আছে। আচ্ছা, N, তারপরে T এর কোড হচ্ছে 6, ঠিক আছে।
আচ্ছা, তারপরে ই এর কোড হচ্ছে আবার 5, তার মানে দেখো 35265, 35265 হচ্ছে অপশন এতে আছে, আর হচ্ছে কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো অপশন এই হচ্ছে অ্যান্সার। কি বলেছে, FASHION ফ্যাশন এর কোড হচ্ছে FOIHSAN। ঠিক আছে, তাহলে কী করেছে, প্রথমে এফটাকে সেম টু সেম রেখেছে, এই পার্টটাকে, এই যে এই এফটা যা ছিল সেটাই আছে। ওকে, এবার দেখো, এবারে এই যে IO এটা হয়ে গেছে OI। আচ্ছা, তারপরে এইচটা আমার সেম আছে, তারপরে এই ASটা হয়ে গেছে SA, আর এনটা সেম আছে। ঠিক আছে, তো মানে ফার্স্ট ডিজিট, মাঝের ডিজিট আর লাস্ট ডিজিট সেম, তাহলে শুধু এইটা চেঞ্জ হয়েছে, ASটা হয়ে গেছে SA আর IOটা হয়ে গেছে OI। ঠিক আছে, মানে এইভাবে চেঞ্জটা হয়েছে, বাকি সব সেম আছে। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি আরেকবার লিখি তাহলে কি হবে, যে FASHION FOIHSAN, তার মানে এই ASটা হয়ে গেছে এখানে SA, আর IOটা হয়ে গেছে OI। ঠিক আছে, এই দুটোই শুধু চেঞ্জ হয়েছে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে প্রথম প্রবলেমের ক্ষেত্রে কী লিখবে, পিটা প্রথমে যা আছে তাই থাকবে, আর এমটা লাস্টে থাকবে, আর মাঝখানের বিটা মাঝখানে থাকবে। তাহলে দেখো, প্রথম দুটো হচ্ছে RO, এখানে হয়ে যাবে OR, এখানে ছিল LE, এখানে হয়ে যাবে EL। ঠিক আছে, তাহলে PEL দিয়ে অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরটা কী বলেছে, ফ্রেন্ড, FRIEND, এটার কোড হচ্ছে HUMJTK, এটা হচ্ছে কোড। তাহলে দেখো, তাহলে এটা কীভাবে এসছে, এটা এসছে হচ্ছে, আমি যদি দেখি তাহলে F এর পরে আমার H আছে। ঠিক আছে, F এর পরে হচ্ছে আমার H আছে, তাহলে F থেকে H আমার কত, FGH, তাহলে F থেকে H হচ্ছে আমার, যদি এই F থেকে H এসছে হচ্ছে +1। ঠিক আছে, সরি +1 না, +2, GH দুটো হচ্ছে। আর এর পরের থেকে যদি আমি দেখি, আর এর পরের থেকে ইউ এর আমার কততে আসছে, ইউ হচ্ছে আমার, এটা হচ্ছে +2তে আসছে। ঠিক আছে, না সরি, আর এরপরে ইউ হচ্ছে +3, আর এরপরে ইউ হচ্ছে +3। ঠিক আছে, আচ্ছা, আয়ের পরে এম, আয়ের পরে এম আসছে +4, তার মানে একটা করে বাড়ছে, তারপরে +5। ঠিক আছে, মানে ই থেকে জে +5, এন থেকে টি +6, ডি থেকে কে +7, তার মানে 2 3 4 5 6 7 এইভাবে যাচ্ছে। তার মানে সি এর পরে 2 ডিজিট আমার কি হবে, সি এর পরে 2 ডিজিট হবে ডি ই। ঠিক আছে, ই দিয়ে স্টার্ট হবে হচ্ছে আমার অ্যান্সারটা। তাহলে ই দিয়ে দেখো হচ্ছে আমার দুটো অপশনে আছে, তো সেই জন্য একটা অসুবিধা হয়ে গেলো, না হলে পরে আমার একটা থাকলে পরে ডাইরেক্ট আমি অ্যান্সার বলে দিতে পারতাম। তাহলে +2 আসছে, হ্যাঁ, তাহলে +2 করলে কি হচ্ছে, ই হচ্ছে, সি এর পরে +2 করলে ই আসবে। আচ্ছা, এরপরে +3 করলে কি আসবে, এরপরে +3 করলে ডি আসছে। আচ্ছা, এন এর পরে +4, এন এর পরে +4 করলে আর। ঠিক আছে, তাহলে EDR, EDR দিয়ে আমার একটাই অপশন আছে, অপশন এ, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা দেখো, এটা কি বলেছে, GIV এর কোড যে 5137, ব্যাট এর কোড 924 হলে GAT এর কোড, তাহলে এখান থেকে আমার সেই কোডিং করতে হবে। জি এর কোড হচ্ছে 5, GIVE, এটা যদি 5137 হয়, তাহলে জি এর জন্য 5, আই এর জন্য 1, ভি এর জন্য 3, আর ই এর জন্য 7, আর BAT 924, তার মানে বি এর ভ্যালু 9, এর ভ্যালু 2 এবং টি এর ভ্যালু 4। তাহলে জি এর ভ্যালু কত, 5, এর ভ্যালু 2, টি এর ভ্যালু হচ্ছে 4, আর ই এর ভ্যালু হচ্ছে 7, তার মানে 5 2 4 7, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখো, PALAM, এর কোড হচ্ছে 43,
ঠিক আছে। তাহলে এটা কীভাবে এসছে, তাহলে পি এর কোড কত হয়, পি যদি অ্যালফাবেটিক্যালি আমি যদি নাম্বার নিয়ে সাজাই তাহলে সেটা হচ্ছে পি এর কোডটা কত হবে সেটা আমাকে দেখতে হবে, মানে আমি এবিসিডি লিখবো এবং তারপরে নাম্বারিংটা করবো, তাহলে পি হচ্ছে কত নম্বরে আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তাহলে যদি দেখো তাহলে পি এর কোড হচ্ছে 16, আচ্ছা এ হচ্ছে 1, ঠিক আছে, এল এর ভ্যালু হচ্ছে 12, এ হচ্ছে 1 আর এম হচ্ছে 13। তো এই সমস্ত ডিজিট যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি 43। আচ্ছা সরি, এখানে 43 বলেছিল, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, এখানে সান্তা ক্রুজের ক্ষেত্রে প্রত্যেকটা এর ভ্যালুগুলো লিখতে হবে, তার যোগ করতে হবে। এস এর ভ্যালু হচ্ছে 19, আচ্ছা, তারপরে এ হচ্ছে 1, এন হচ্ছে 14, আচ্ছা, তারপরে হচ্ছে টি হচ্ছে 20, এ হচ্ছে 1, সি হচ্ছে 3, তারপরে হচ্ছে আর 18, ইউ হচ্ছে 21, আচ্ছা জেড হচ্ছে 26। টোটাল যদি যোগ করা হয় তাহলে আমার অ্যান্সার আসবে 123, ঠিক আছে, সব যোগ করা হয় তাহলে অ্যান্সার আসবে 123, অপশন ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপরে কি বলেছে, নিওম্যান NEOMAN এর কোড হচ্ছে OGRQFT, ঠিক আছে। তাহলে এন থেকে ও কত আসছে, এন থেকে ও আসছে হচ্ছে +1, ঠিক আছে। আচ্ছা ই থেকে জি হচ্ছে +2, আচ্ছা ও থেকে আর হচ্ছে +3, তার মানে পরেরটা +4 +5 +6। আচ্ছা হুইচ ওয়ার্ড উইল বি কোড অ্যাজ এত, আচ্ছা মানে এখানে কিন্তু বলেছে যে একটা একটা ছিল, যেই ওয়ার্ডটা ছিল তার সেই ওয়ার্ডের কোডিং করার পরে আমরা পেয়েছি ZKCLUP, ঠিক আছে। তাহলে নাম্বারটা আমার কী ছিল সেটা আমাকে বের করতে হবে, ZLCLUP আছে, আচ্ছা তাহলে তার নাম্বারটা কি, তাহলে দেখো এখানে প্রথমটা +1 এসছে, তার মানে তার নিঃসন্দেহে তার আগেরটা আমার পুরোনো ওয়ার্ডে ফিরে গেতে গেলে -1 হবে, ঠিক আছে। মানে এখানে যদি আমি ওয়াই লিখি তাহলে ওয়াইয়ের পরেরটা হচ্ছে +Z, তাহলে এখানে কে এর দু ঘর আগে কোন অ্যালফাবেটটা ছিল সেটা আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে তাহলে জে হবে, জে, তারপরে জের সঙ্গে কে আসছে +2, তারপরে এটা এখানে 3 আছে, 3 আমার এখানে হচ্ছে সি আছে, তাই তো, সি তাহলে কততে হচ্ছে, দেখো তাহলে আমি সি এর থেকে সেইভাবে হচ্ছে আমি হচ্ছে এগোবো, সরি এখানে কোশ্চেনটা কি বলেছে, QGR, তাই তো। আচ্ছা ও থেকে আর তাহলে আমার কত ডিজিট হচ্ছে, 3 হচ্ছে, ঠিক আছে। তার মানে সি এর থেকে আমার 3 যদি এখানে আমি আসি, সরি এটা জে হবে না, এটা আই হবে, হ্যাঁ, 2 ডিজিট করলে আই আসছে, IJK তারপরে। আচ্ছা সি এর থেকে তাহলে কি আসছে, সি এর থেকে তাহলে এখানে জেড আসবে 3 ডিজিট করলে, ঠিক আছে। তার মানে তাহলে 3 ঘর আগে, তারপরে এটা 4 ঘর আগে যাবে, তার মানে এখানে অপশনে দেখতে পাচ্ছি অপশন সিটা হচ্ছে আমার মিলছে, ঠিক আছে। বাকিগুলো করলে এই অপশন সি এর সঙ্গে মিলবে এটা। আচ্ছা পরেরটা কি বলেছে, ইন্টেলিজেন্স INTELLIGENC, এটার কোড কি বলেছে, বলছে ETNIGILLEN, সরি ই এর পরে CNE, এর পরে আমার CNE আছে, CNE, ঠিক আছে। তাহলে এটা কীভাবে করেছে, এটা এখানে, আচ্ছা এই একটা কোড দেওয়া আছে, আচ্ছা ম্যাথামেটিক্যালের কোডটা কী হবে সেটা বলেছে। তাহলে দেখো যে প্রথমে যে 4টে ডিজিট যে INTE, ঠিক আছে, INTEটা হয়ে গেছে ETNI, মানে এই 4টে উল্টে গেছে, ঠিক আছে, প্রথম 4টে। আচ্ছা পরের ক্ষেত্রে পরে দেখো যে LLIG, ঠিক আছে, এই যে LLIGটা হয়ে গেছে GLII, এই 4টে, তারপরে এই 4টে উল্টে গেছে, তার মানে 4টে করে উল্টে যাবে। তার মানে প্রথম হচ্ছে MATH, তো সেটা কী হবে HTAM,
তাহলে HTAM যেখানে থাকছে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে HTAM আমি কিন্তু একটাতেই দেখতে পাচ্ছি, তো বাকিগুলো করার দরকার ছিল না, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বা বাকিগুলো করে দেখতে পারো যে এইটাই হচ্ছে অপশন বিটা হবে অ্যান্সার। আচ্ছা, পরেরটা কি বলেছে, BAG সমান 71, VIC ভাইস সমান কত হবে? তাহলে দেখো এখানে 71 বলেছে, তার মানে এখানে B এর কোডটা নিয়েছে 25, ঠিক আছে, মানে অপোজিট কোডটা নিয়েছে। এর কোডটা নিয়েছে 26, আচ্ছা জি এর কোডটা নিয়েছে হচ্ছে 20, তাহলে এই টোটালটা যোগ করলে আমার আসে 71। তাহলে ভাইসের ক্ষেত্রে ভি এর কোডটা কত হবে? ভি এর কোডটা নেব আমি 5। আচ্ছা, তারপরে হচ্ছে আয়ের কোডটা নেব হচ্ছে, আয়ের কোড এখানে 18। আচ্ছা সি এর কোড হচ্ছে 24। আচ্ছা ই এর কোডটা আবার হচ্ছে 22। তাহলে এই টোটালটা যদি যোগ করি তাহলে আমার আসছে 69। এটার অ্যান্সার হচ্ছে 69, অপশন এ। আচ্ছা, এটা কি বলেছে, TERMINAL, টার্মিনালটা হচ্ছে NSFU MBOJ, ঠিক আছে। তাহলে এটা দেখো যে টিটা আমার TERটা কী হয়েছে, কীভাবে চেঞ্জ হয়েছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো যে NAL, তাই তো, NALটা, আচ্ছা এই এলটা হয়েছে আমার এই যে চারটে করে আমাকে দেখতে হবে, ঠিক আছে, এই চারটে, লাস্ট চারটে এবং ফার্স্ট চারটে, ঠিক আছে। আচ্ছা লাস্ট চারটে কী হয়েছে, এই এমটা হয়ে গেছে N মানে +1। আচ্ছা আরটা হয়ে গেছে S, ইটা হয়ে গেছে F, টিটা হয়ে গেছে ইউ, মানে প্রথম যে চারটে সেটা কিন্তু +1 করে চেঞ্জ করেছে। এরটা এই টিটা করেছে F, এমটা N, আর এই পরের যে চারটে সেই চারটে চেঞ্জ করেছে, আইটাকে করেছে জে, এলটাকে করেছে এম, এটাকে করেছে বি, এনটাকে করেছে ও। তার মানে এইভাবে চেঞ্জ হচ্ছে চারটে করে নিয়ে। তাহলে চারটে করে যদি চেঞ্জ করে তাহলে কী হবে, তাহলে আমার এম এ টি, তাহলে এখানে আমার দুটো করে চেঞ্জ হবে, এম এটা হবে এইখানে চেঞ্জ হবে, আর টিইটা হবে এইখানে চেঞ্জ হবে, ঠিক আছে। সরি, প্রথমে চারটে করে সেইভাবেই চেঞ্জ ছিল। তাহলে এটা হয়ে যাবে এখানে বি, এমটা হয়ে যাবে এন, ইটা হয়ে যাবে এখানে এফ, আর টিটা এখানে হয়ে যাবে ইউ, ঠিক আছে। তাহলে BNFU অপশন সি হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এটাও তাহলে সেই একইভাবে করেছে, তাহলে এটাও সেই একই রকমভাবে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে এটা নিজেরা করবে, করে দেখবে যে কী অ্যান্সার আসে, ঠিক আছে। আমি তাও বলে দিচ্ছি এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে। সেইভাবে অপশানটা ট্রাই করবে আগের অঙ্কের মতো, সেম প্রসেস। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ হবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আরও নতুন কিছু জিআই করানো হবে।